হ্যালো গাইস, আমরা আজকে কাটরা থেকে মানে জম্মু থেকে আমরা এখন অমৃতসরের উদ্দেশ্যে যাত্রা করছি। তো আমরা আছি এখন AC3 টায়ারে জম্মু থেকে। এসির ভিতরে ডেকোরেশন আলাদা আলাদা, আমরা আলাদা আলাদা পিলো, আলাদা বেড কভার, আলাদা কম্বল দেওয়া হয়েছে। একটা সেপারেট জায়গায় বসে আছি। চেঞ্জ করবে তারপর আমাদের মিডল আছে, মিডিল অ্যান্ড আপার চেঞ্জ করবে তারপর দুজনেই ট্রাভেল করছি আপাতত অমৃতসরে। তো 9টায় ট্রেন ছাড়বে। এই একটা জিনিস বলা আছে যে লোকে ঘুরতে আসে রিল্যাক্স করার জন্য, একটু ফ্রেশ মাইন্ড করার জন্য, কিন্তু আমাদের রিল্যাক্স হতে পারছি না। শরীর ভাই পুরো টায়ার্ড হয়ে গেছে ভাই। চৌমুখের অবস্থা থেকে বুঝতেই পারছিলাম জার্নি করে করে শেষ। চলো টাটা, সবাইকে দেখাবো। তো গুড মর্নিং গাইস, ঘড়িতে এখন বাজে 2:10। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি অমৃতসর স্টেশন। তো পিছনে দেখতেই পাচ্ছ স্টেশনের বাইরে গোল্ডেন টেম্পলের একটা স্ট্যাচু করা আছে। তো আমরা এখন স্টেশনের বাইরে বেরোচ্ছি। এখান থেকে গাড়িতে করে আমরা যাব, আমাদের হোটেল অলরেডি বুকড আছে। তারপরে আমরা যাবো, চলো যাওয়া যাক। গাইস আমরা এখন এই হচ্ছে আমাদের রুম, অমৃতসর গোল্ডেন টেম্পল থেকে 5 মিনিট দূরে এই রুম। দূরাতের জন্য কথা বলি, এখানে তুমি টুরিস্ট হয়ে আসতে হবে তোমার সব জায়গায়। তো একটু চোখ কান খোলা না রাখলে এমনিই তুমি বোকা বেড়ে যাবে, কারণ তুমি টুরিস্ট। প্রথমত তুমি টুরিস্ট, আর একটা ব্যাপার হলো তুমি যদি চালাক না হও তোমার তো গিয়া। খাতা রাত 12টার সময়, রাত 12টার সময় আমরা এখন এখন রাত 2:30 বাজে। এখন আমরা এখানে চেক ইন করেছি বলে আমাদের দুপুর 12টার মধ্যে একদিনের ভাড়া দিতে হবে। এখানে 12টায় চেক ইন, 12টায় চেক আউট টাইম। চলো এই হচ্ছে রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, বেডগুলো দেখতেই পাচ্ছ সাদা, উপরে পাখা আছে, রুম লাইট আছে, ভালো বেশ। বাথরুমটাও ক্লিন পরিষ্কার, গিজার লাগানো, সামনে গিজার আছে, গিজার আছে সাথে, ডেভাটার আছে। তো ভালো, সব ওভারঅল ভালো, অনেক কম রেটেই পেয়েছি। ঠিক আছে, চলো কাল সাইড সিনে বেরোবো, কাল দেখা হচ্ছে। গুড মর্নিং, ঘড়িতে বাজে এখন 9:56। তো আমরা এখন জালিয়ানওয়ালাবাগে প্রবেশ করেছি। তো এই হচ্ছে মেন এন্ট্রি গেট দিয়ে আমরা প্রবেশ করেছি। Your destination is on the right. এই ভিতরে প্রবেশ করেছি আমরা। এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। ভিতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বড় এরিয়া। অমৃতসরে তোমার যদি অবশ্যই জালিয়ানওয়ালাবাগে আসবে, অবশ্যই মাস্ট ভিজিট করবে গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালাবাগ অ্যান্ড ওয়াঘা বর্ডার। তো এক এক করে পরপর আমরা সবই দেখাবো আপনাদেরকে। ওয়াঘা বর্ডার এমন একটা জায়গা, সেখানে গেলেই তোমার শরীরে কাটা দেবে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন সেটা আমরা করে করবে সেটাও তোমাদের জালিয়ানওয়ালাবাগটাকে ঘুরে দেখাই। নিশ্চয়ই না শুনেছো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, শুনেছো নিশ্চয়ই। সেটাই এখানকার একটা ঐতিহ্য বলতে গেলে চলে। ঐতিহ্য বলা ভুল, সেটা একটা অন্ধকারময় দিন পাঞ্জাবিদের কাছে। সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তো অনেক পাঞ্জাবি মারা গিয়েছিল ব্রিটিশদের সাথে সংঘর্ষে। ঠিক আছে, ভিতরটা ঘুরিয়ে দেখাবো, সেই জায়গা, সেই মাঠ।
অ্যালফাবেটের নিশানগুলো স্কোয়ার করে মার্ক করা আছে। এগুলো ব্রিটিশদের সাথে সংঘর্ষের ফলে এই যে বুলেটগুলো পড়েছে দেয়ালে, সেগুলো মার্কিং করা আছে। পিছনে হচ্ছে, এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের এন্ট্রি পয়েন্ট, আর এদিকে হচ্ছে এই পিছনে গোল্ডেন টেম্পলের এন্ট্রি পয়েন্ট। চলো দেখাবো তোমাদেরকে, জালিয়ানওয়ালাবাগ ঘুরে দেখালাম, তারপর দেখাবো গোল্ডেন টেম্পলের সে রাতের ভিউটাও আপনাদেরকে দেখাবো। ফাইনালি আমরা গোল্ডেন টেম্পল চলে এসেছি। গোল্ডেন টেম্পল আর এখানে এত সুন্দর যে দৃশ্য দেখতে হবে তো ভাবতে পারিনি। তো জায়গাটা এতটাই সুন্দর, এখানে আসলে আশা করছি প্রত্যেকের শান্তি। তারা যদি অমৃতসর আসে, তারা যদি কষ্ট করে আসে, খরচা করে আসে, তাদের মনে হবে না যে খরচার কথা। এরকম একটা জায়গায় এসে তারা নিজেকে প্রাউড ফিল করবে। আর হ্যাঁ, আমাদের নিজেরই মনে হচ্ছে কাশ্মীরে এসে আমাদের অনেক কিছুই আমরা পেয়ে গেলাম। তো তোমরা আসো, আমাদের উপরই পাও, এটা আমাদের একটা পাওনা। আদার্স আর কিছু না, এটা খুবই মানে এত সুন্দর লাগছে এখানে, মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই আমাদের। কিছু করার নেই, আমাদের ট্যুরিস্ট, এখানে দেখতে হবে, সব কিছু ফটো তুলতে হবে, ব্যাস চলে যেতে হবে, এখান থেকে থাকতে হবে। তো চলো, মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য দেখো গোল্ডেন টেম্পলের ভিতরে টোটাল সব জায়গায় এরকম পাখা লাগিয়ে রাখা আছে। তোমরা দেখতে পাচ্ছ এরকম টোটাল পাখা লাগানো আছে। তোমাদের যদি এখানে মনে হয় যে খুব গরম হচ্ছে, এখানে যদি বলা হয় তখন এগুলোকে ছেড়ে দেবে, তাতে কোনো সমস্যা নেই। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি ওয়াঘা যাওয়ার রাস্তায় আছি, একটা ধাবাতে দাঁড়িয়েছি। পাঞ্জাবে এসছি, দেখতে পাবে না, তাই চলো দেখা যাক। এখানে আসলে পাঞ্জাবি থালিটা তোমরা ট্রাই করে দেখবে। পাঞ্জাবি থালি যা আছে, যেটা দেখলাম সুপার হ্যালো, सॉलिड है भाई। चलो ऐसे कौन पीते हैं, तो ऐसे नहीं, ऐसे सॉलिड है भाई, सॉलिड। পাঞ্জাবে আসবে আর লস্যি খাবে না, তাই কি হয়? সেটা তো হবেই। তো আমরা এখন আছি ওয়াঘা বর্ডার ভিজিট করতে বেরিয়েছি। তো পিছনে দেখতেই পাচ্ছ লাইন, প্রচুর পরিমাণে লাইন, এই লাইন পড়েছে। লেডিস লাইন অ্যান্ড জেন্টস লাইন আলাদা। ওইদিকে হচ্ছে লেডিস রো, এদিকে আমাদের জেন্টস রো। তো 3:30 থেকে গেট খোলে এখানে, যারা আসবে 3টে থেকে লাইন দেওয়া স্টার্ট হয়, 3:30 থেকে গেট খোলা, 3:30 থেকে গেট ওপেন হয়। তো সামনে আছে সিকিউরিটি চেক ইন করিয়ে আমরা বর্ডারে প্রবেশ করবো। তো চলো যাওয়া যাবে। তো ফাইনালি চেক ইন করে আমরা প্রবেশ করলাম মেন এন্ট্রি। তো আমরা স্টেডিয়ামের দিকে এগোচ্ছি, চলো। পাকিস্তান আর ইন্ডিয়ার বর্ডার আজকে দেখাবো, চলো। এখানে ইন্ডিয়া জোশ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, চলো। তো এই হচ্ছে বর্ডারের ভিতরটা, আলাদাই ফিলিংস। ইন্ডিয়া ফাইনালি আমরা চলে এসেছি ওয়াঘা বর্ডার। তো দেখতেই পাচ্ছ সামনে ইন্ডিয়া লেখা আছে, ইন্ডিয়া। स्वैग ही कुछ आना है भाई। এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো এই হচ্ছে গ্যালারির দিকে আমরা যাচ্ছি। প্রবেশ করেছি ওয়াঘা বর্ডারের ভিতরে। এ হচ্ছে গ্যালারি, হচ্ছে ব্লগার্স বাই ছবি। এ হচ্ছে ইন্ডিয়া স্টেডিয়াম, আর এবারে হচ্ছে এই ইন্ডিয়ার ফ্ল্যাগ, পাকিস্তানের ফ্ল্যাগ। এই হচ্ছে মেন গেট।
ওটা হচ্ছে ওই পাকিস্তানের ফ্ল্যাগ উঠছে, ওটা হচ্ছে পাকিস্তানের এন্ট্রি পয়েন্ট, ওটা পাকিস্তানের গ্যালারি, পাকিস্তানের গ্যালারি ফাঁকা। তো ইন্ডিয়ার গ্যালারিটা দেখতেই পাচ্ছ, লোকের মধ্যে উত্তেজনা উন্মাদনা। কতদিনের অপেক্ষার পর এই দিনটা পেলাম, আলাদাই ফিলিংস। গাইজ অলরেডি আমরা এন্ট্রি করে গিয়েছি এবং আমাদের ভিতরে এই হচ্ছে গ্যালারি, প্রচুর বড় গ্যালারি, অনেক বড় গ্যালারি দেখতেই পাচ্ছ, চারিদিকে চারিদিকে লোক ভর্তি। তো একটু পরে আমাদের সেরেমনিটা আরম্ভ হবে, দ্য বিটিং রিট্রিট। তো সেটা আমরা দেখব, চলো দেখা যাক। তো গাইজ যখন আমরা এসেছিলাম স্টেডিয়ামটা অনেকটাই ফাঁকা ছিল, তো এখন দেখতে পাচ্ছ প্রচুর ক্রাউড চারিদিকে, পুরো টোটাল স্টেডিয়ামটাই পুরো ভর্তি, টোটাল স্টেডিয়ামটাই। তো এদিকে হচ্ছে পাকিস্তান, এই পাকিস্তানের ফ্ল্যাগ উঠছে, আর এই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এটা পাকিস্তান বর্ডার। আর এই হচ্ছে মাঝখানে রাস্তা, দুদিকে গ্যালারি, তার মাঝখানে রাস্তা, এখানে সেরেমনিটা স্টার্ট হবে। তো আমরা সেটার জন্য অপেক্ষায় আছি। চলো সেটা শুরু হলো, তোমার দেখাচ্ছি। সেটা স্টার্ট হলে তোমাদেরকে দেখাচ্ছি। পছন্দের গান যখন বর্ডারে বাজে, ওয়াও, আলাদাই ফিলিংস। ও ভাই, গানটা শুনলেই তো গায়ে কাটা দিয়ে ওঠে। তাও আবার এরকম পজিশনে বসে এরকম একটা গান, ওফ, ফিলিংসটাই আলাদা।
তো এটা ছিল আমাদের সারাদিনের প্রোগ্রাম। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা বাই।